হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভান্স ট্রেডিং গাইড। আমি রথিন। আজকে যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টুইজার বটম অ্যান্ড টুইজার টপ। তা টুইজার বটম অর্থাৎ বটম কথার অর্থ হচ্ছে নিচে, অর্থাৎ মার্কেটের নিচে, ডাউন ট্রেন্ডের সাপোর্টেড এরিয়া। ঠিক আছে, অর্থাৎ এই যে টুইজার টপ, এই টুইজার বটম, সরি, টুইজার বটমটা তোমার তৈরি হবে মার্কেটের ডাউন ট্রেন্ডের নিচে। ঠিক আছে, দেখো, টুইজার বটম অর্থাৎ বটম কথা অর্থ হচ্ছে নিচে, মার্কেট ডাউন ট্রেন্ড আছে, ডাউন ট্রেন্ডের সাপোর্টের জায়গাতে এই টুইজার বটম তৈরি হবে। ঠিক আছে, আর টুইজার টপ কোথায় তৈরি হবে? আপ ট্রেন্ডের টপে, রেজিস্ট্যান্টে, যেহেতু এটা বিয়ারিশ ক্যান্ডেল এবং এটা বুলিশ ক্যান্ডেল। ওকে, এবার এই টুইজার বটম এবং টুইজার টপ 12 রকম ভাবে তৈরি হয়, কিন্তু তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মেন কনসেপ্টটা মনে রাখতে হবে। যে মেন কনসেপ্ট কি, মেন রিকোয়ারমেন্ট কি হতে হবে, তবে আমি সেটাকে টুইজার বটম কিংবা টুইজার টপ বলবো। ঠিক আছে, তো যেটা মেন কনসেপ্ট সেটা হচ্ছে এই যে দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো মারগুজো ক্যান্ডেলই নিয়েছি, কিন্তু ক্যান্ডেল বললাম যে 12 রকম হতে পারে, বিভিন্ন হতে পারে। এটা এরকম হতে পারে, হয়তো এরকম হতে পারে, আর আরেকটা হয়তো তোমার এরকম হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা বটমের জায়গাতে এই যে দুটো ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের যে লো সেটা সমান থাকতে হবে। এটা হচ্ছে মেন রিকোয়ারমেন্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। টুইজার বটমের বটমের দিকে অর্থাৎ নিচের দিকটাতে দুটো ক্যান্ডেল লো সমান থাকতে হবে, উপর সমান থাকলো না থাকলো কোনো ব্যাপার নাই। উপর তোমার একটা এরকম হতে পারে, ঠিক আছে, আর একটা এরকমও হতে পারে। উপর সমান হবে, যে নিচে অবশ্যই দুটোকে সমান হতে হবে, এটা যেন মাথায় থাকে। ওকে, ঠিক সেম টুইজার টপেরও তাই। উপরের এই যে এই দুটো, অর্থাৎ টপের সাইড তোমাকে সমান হতে হবে, নিচের সাইড সমান হতেও পারে না হতেও পারে। ওকে, এবার আশা করি বোঝাতে পারছি তোমাদেরকে, কারণ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি একটা ফোর্থ স্ট্যান্ডার্ডের ছেলেও আশা করি খুব সহজে বুঝতে পারবে এগুলো। আর তোমরা আশা করি মজাও পাচ্ছ এটা শিখতে। তোমরা থাকো আমার সঙ্গে এবং শিখতে থাকো, ধীরে ধীরে এখান থেকে একটা ওয়েলথ ক্রিয়েট তোমরা করতে পারবে। এবং এটা শেখার জন্য শুধু শিখলেই হবে না, এগুলোকে নোট ডাউন করতে হবে এবং একটা ডায়েরি কিংবা এমনি সেটাকে লিখে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তোমাদেরকে তার জন্য ডিমাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিমাট অ্যাকাউন্ট, আমাদের ডিমাট অ্যাকাউন্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। ওখানে গিয়ে ডিমাট অ্যাকাউন্ট যে কোনো একটা থেকে, প্রো, ফাইট, অ্যাঞ্জেল ওয়ান, যে কোনো একটা থেকে খুলে নিয়ে তোমরা এই চার্টগুলো দেখতে পারো, সকাল 9টা 15 থেকে বিকেল 3টা 30 পর্যন্ত। ওকে, চলো দেখা যাক এবার যে মার্কেটে এবার কিভাবে কাজ করে এই টুইজার বটম এবং টুইজার টপ। দেখো, মার্কেট ডাউন ট্রেন্ডে। ওকে, মার্কেট সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে আছে। এবার ডাউন ট্রেন্ড আসার পর এখানে দেখো এই যে দুটো ক্যান্ডেল তৈরি হয়েছে, ক্যান্ডেল দুটো কিন্তু লো, দেখো সেম, লোটা সেম হতে হবে ডাউন ট্রেন্ডে টুইজার বটমের। ওকে, আর ওটা টপ সেম না হতেও পারে, হাই দুটোর সেম না হতেও পারে, কিন্তু লোটাকে সেম হতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট মেন। তারপরে দেখো তোমরা, তারপর আমরা যখনই এটা এই যে এখানটা ক্রস করবে, ঠিক আছে, এর যে ক্লোজিং, তার উপরে যখন নেক্সট ক্যান্ডেল ক্লোজিং দেবে তখন আমরা এখানে এন্ট্রি নিতে পারি। ঠিক আছে, এবার কেউ যদি সেফ এন্ট্রি নেওয়া হবে তাহলে এই ক্যান্ডেলের উপর, অর্থাৎ এখানে এন্ট্রি দিতে হবে। দেখালাম টুইজার বটমে, দেখালাম, এবার টুইজার টপটা দেখে নাও। টুইজার টপে দেখো মার্কেট আপ ট্রেন্ডে। ঠিক আছে, মার্কেট সুন্দরভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। আপ ট্রেন্ডে যাওয়ার পর দেখো এখানে একটা গ্রিন ক্যান্ডেল এবং একটা রেড ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু দুটো হাই সেম। এটা হচ্ছে মেন রিকোয়ারমেন্ট, হাই সেম হতে হবে।
হাই সেম হওয়ার পর নেক্সট ক্যান্ডেল যখন এটার নিচে ক্লোজিং দেবে, অর্থাৎ এখানে ক্লোজিং দিয়েছে, তাহলে আমার এন্ট্রি পয়েন্ট এটা, এবং তারপরে প্রফিট এবং স্টপ লস এখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে, এবং আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে, আর তোমার আশা করি ভালো লাগছে ভিডিওটা। তোমরা এভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো, অবশ্যই এখান থেকে একটা ওয়েব ক্রিয়েট করতে পারবে। এরপরে আরো অনেক আছে। এরপরে এটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের শেষ প্যাটার্ন ছিল। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অর্থাৎ তিনটে ক্যান্ডেল দিয়ে ফর্ম করে যেটা, সেটা। হুম। এরপর আমি কিছু কিছু তোমাদেরকে শেখাবো, যেমন কিছু কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেগুলোর কনসেপ্ট গুলো, যেমন তুমি ধরো পিয়ার্সিং লাইনটাই দেখো, তোমাকে আমি একটা কনসেপ্ট দেখাচ্ছি এখানে, যে একটা ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে সেটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কিভাবে দেখা যায়। ধরো, দেখো ক্যান্ডেলটা কিরকম ভাবে আসছে। ঠিক আছে, এটার ক্লোজিং, এটার ওপেনিং, এই হলো। এবার দেখো এখান থেকে তো গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটাকে পুরোটাকে কিন্তু গিলে আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি একটা ডিক্স, অর্থাৎ শ্যাডো ধরলাম। আর এই যে শ্যাডোটা আছে এটাকে এই, ওকে। তাহলে দেখো এটা কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হলো। ঠিক আছে, তাহলে এটা কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছ, একটা হ্যামার। অর্থাৎ একটা পিয়ার্সিং লাইন যখন তৈরি হয় তখন কিন্তু এটা একটা হ্যামার ক্যান্ডেল পরিণত হয়, যেটা আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পড়েছি। এটা একটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যখন এটা ডাউন ট্রেন্ডের বটমে তৈরি হবে। সেম কনসেপ্ট দেখো ডার্ক ক্লাউড কভারও তাই। এই দেখো আমি যদি এখানে এটা কি করি, এই বিক্সটা নিলাম, হলো, এটা দেখো গিলে খেয়ে আছে রেডটা। ঠিক, এই তো এটা কি হলো, শুটিং স্টার, যেটা আমরা করেছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে। এগুলো কিন্তু খুবই বুলিশ ক্যান্ডেলস্টিক, বুলিশ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যামার, এবং এটা হচ্ছে বিয়ারিশ, খুবই বিয়ারিশ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হচ্ছে শুটিং স্টার। যখন এই ধরনের কোনো ক্যান্ডেল কোনো একটা রেজিস্ট্যান্সের জায়গায় তৈরি হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ, মার্কেট এবার রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এবং যখন এই ক্যান্ডেলের নিচে ক্লোজিং দেবে তখন তোমার এন্ট্রি, এবং তারপর প্রফিট নিতে থাকবে যতক্ষণ থাকবে, চলবে মার্কেট ট্রেন্ডে। ওকে, তা এ ধরনের সমস্ত কনসেপ্ট, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি হবে, সমস্ত ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি হবে, এগুলো পরে আস্তে আস্তে ভিডিও বানাবো এবং শেখাবো। এরপর আছে তোমার এফভিজি, এফভিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ কি, হলো। তারপর তোমার আরো অন্য কিছু আছে যেগুলো সবই আস্তে আস্তে শেখাবো। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করতে ভুলবে না, লাইক এবং কমেন্ট করবে, যেটা যেটা আমাকে আরো মোটিভেট করবে ভিডিও বানানোর জন্য, এবং সুন্দরভাবে এবং যতটা সহজে পারবো আমি ভিডিও বানাতে তোমাদের জন্য। ওকে, থ্যাংক ইউ।